হ্যাঁ বন্ধু, আমি আজ বলতে চলেছি পার্শ্ব শিক্ষকদের বর্তমান যে মানে পরিস্থিতি, সেটাই আমার অভিজ্ঞতা মানে সম্পর্কে আমি বলতে চলেছি। তো আমাকে এই রিসেন্ট মানে পূর্ব মেদিনীপুর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছে। এবং শুধু বাদ দেওয়া নয়, কয়েকজন মাস্টারমশাই দিদিমণি তারা একটু গালাগালি দিল। তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপ থেকে পূর্ব মেদিনীপুর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়ে দিল। তো বাদ দিয়ে দিল, তো আমার মনে করে কিন্তু মানে দুঃখ হয়নি, উপরন্ত ভালোই লাগছে আমাকে। কারণ আগামী দিনে যখন কলকাতার রাজপথে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলন হবে, তখন সেই মাস্টারমশাইগুলোকে আমি ফোন করব পূর্ব মেদিনীপুরের, যে চলুন আমিও যাচ্ছি, আপনারাও চলুন মানে কলকাতার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে। আর আমাকে বাদ দিয়ে আমার যেটা ধারণা পূর্ব মেদিনীপুর থেকে তারা ভুলেই করল। কারণ আমি হচ্ছি জঙ্গলমহলের একজন, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল গোয়ালতোড়ের একজন পার্শ্ব শিক্ষক। আর আমাদের এই পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল গোয়ালতোড়ের মানে আমরা মানে 25 সালের এপ্রিল মাসে মানে মার্চ মাসে 27শে মার্চ যে আন্দোলন হলো, আমরা একটা বিশাল সংখ্যক ওই গোয়ালতোড় মানে গড়বেতা 2 নম্বর ব্লক অর্থাৎ গোয়ালতোড়ের মধ্যে আমরা 50-60-70 জন কলকাতার রাজপথে পার্শ্ব ঐক্যমঞ্চের আন্দোলনে গেছিলাম। সেখানে কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পাঁশকুড়া, সবং কাকেও আমরা পাইনি। আমরা গোয়ালতোড় থেকেই সেটিং করলাম যে না, এরপরে আন্দোলনে যেতে হবে। এবং আস্তে আস্তে আমরা মানে মাহাতো সাঁওতাল পার্শ্ব শিক্ষক কলকাতার রাজপথে যাচ্ছি। মানে কিন্তু মানে পূর্ব মেদিনীপুর থেকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাদ দিয়ে দিল, মনটা একটু খারাপ হয়ে গেল। আর পূর্ব মেদিনীপুর হয়তো জানেই না যে আমাদের এই জঙ্গলমহলের মধ্যে 2013 সালে মানে 13 সালে একটা বিশাল সংখ্যক অলচিকিতে সাঁওতালি পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছে, প্রায় সেটা 10,000-এর কাছাকাছি, 9-10,000 পার্শ্ব শিক্ষক। সেটা আশা করি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটি জানে সেটা। তো এখন সেই সাঁওতাল পার্শ্ব শিক্ষকরা মানে কলকাতাতে রাজপথে যতই আন্দোলনের মঞ্চে ডাকা হোক, তারা কিন্তু যায়নি। একমাত্র আমি আস্তে আস্তে করে তারাকে আন্দোলনমুখী কলকাতার রাজপথে নিয়ে যাচ্ছিলাম। এবং 27শে মার্চ অলরেডি আমরা গেছিলাম একে একে। তো বাকিরাও আবার 27শে মার্চে আমি ফিরে আসার পরে সবাই ফোন করছে, আরও মানে আমাদের জঙ্গলমহল থেকেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মানে জঙ্গলমহলটা হচ্ছে মানে পশ্চিম মেদিনীপুরের কিছুটা, ঝাড়গ্রাম পুরাটা, বাঁকুড়ার কিছুটা, পুরুলিয়ার কিছুটা মিলে জঙ্গলমহল। তো সেই জঙ্গলমহলের মধ্যে 9-10 হাজার সাঁওতালি পার্শ্ব শিক্ষক, তারা কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপেও নাই, আর কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপেও নাই। একমাত্র আমি আস্তে আস্তে ওরাকে কলকাতার রাজপথে আন্দোলনমুখী করতে চলেছি। তাই মানে যারা পূর্ব মেদিনীপুর থেকে আমাকে বাদ দিলেন, দেখবেন তারা একদিন হয়তো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে যাবেন। কিন্তু আমি অবশ্যই যাব পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে। কারণ 2025 সালের মানে 2025 সালের মানে এপ্রিল মাসের সময় যখন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন গঠিত হলো, তখন আমাকেও মানে আমি এর বিরোধিতা করেছিলাম যে এটা মানে এখানে 30 টাকা করে সদস্য হয়ে কোনোদিনই বেতন বাড়বে না। আমাদের একমাত্র পথ আন্দোলন ছাড়া সম্ভব নয়। কোনো মাস্টারমশাইকে একজন মানে ডাক্তার বলে দিল আমি বেতন বাড়াবো, সেটা কোনোদিনই নয়। এরকম আমি বহু লড়াই করছিলাম আমাদের পশ্চিম মেদিনীপুর ওয়েলফেয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে। কিন্তু সেখানেও আমার নিজের জেলা পশ্চিম মেদিনীপুর, সেখানেও কিছু মাস্টারমশাই আমাকে ব্যাপক গালাগালি, বাঁকনি যেগুলো মানে মাস্টারের ভাষায় শোভা পায়নি, এরকম দেওয়ার পরে আমাকে ওয়েলফেয়ার অর্গানাইজেশন গ্রুপ থেকে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে উড়িয়ে দিল। তারাও ভাবলো একে উড়িয়ে দিলাম মানে আমরা বিশাল কিছু করিলাম। তারপরে যখন 27শে মার্চ কলকাতার রাজপথে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলন ডাকলো, তখন আমি এগিয়ে যাচ্ছি, শিরোমণি ট্রেনে যাব, চলুন। আরও পশ্চিম মেদিনীপুরে আরও মাস্টারমশাই রাখি, তারা আর
আন্দোলনে দেখা পেলাম না, পার্শ্বিক ঐক্যমঞ্চ কলকাতা রাজপথে আন্দোলনের মধ্যে দেখা পেলাম না। আমরা এই গোয়ালতোড় থেকে 50, 60, 70 জন মাস্টারমশাই বেরিয়ে গেলাম সেই আন্দোলনে। আর একটা বেশি সংখ্যক মাস্টারমশাই কলকাতার রাজপথে যাওয়ার আনন্দটাই আলাদা। আমিও দেখছি আমার অনেক বন্ধু বান্ধব গেছে আন্দোলনে, তাহলে কত সুন্দর ফুর্তিয়ে পার্শ্বিক ঐক্যমঞ্চের আন্দোলনে অংশগ্রহণ করেছি দেখবেন। সেই 27শে মার্চ পার্শ্বিক ঐক্যমঞ্চের আন্দোলনে কলকাতা রাজপথের আমি সামান্য একটু দেখাচ্ছি আমার অংশগ্রহণটা, তারপরে আমি আবার বলছি। চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। আসতে চাই, ব্যারিকেড দিয়েছে, দেখা যাক। লড়াই শুরু হচ্ছেই তো, ফাটাফাটি লড়াই চলবে। এই জায়গায় কোনো সংবাদ নাই, এই 24 ঘন্টা নাই। আর এই অরিজিনাল ইউটিউব চ্যানেল, এই আমার যা ইউটিউব চ্যানেল, চলবে, 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 চলছে, চলবে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে, এখানে কোনো পুলিশ নাই, মানে কোনো সংবাদ চ্যানেল নাই, এই আমার ইউটিউব চ্যানেল। চলছে, চলবে, চলবে। দেখছেন যে কোনো সময় যুদ্ধের মুহূর্তে চলছে, এখানে কোনো আনন্দবাজার 24 ঘন্টা নাই। চলছে, চলবে, পার্শ্ব শিক্ষক, এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে, পার্শ্ব শিক্ষক। একদম অরিজিনাল ইউটিউব খবর এই আমারটাই পাবেন। আবার যদি দেখতে চান আপনারা তাহলে আরও দেখাচ্ছি। মানে আমরা একটা বিশাল সংখ্যক কলকাতা রাজপথে গেছিলাম তো, তাই মানে আমি চারদিকে ভিডিও তুলছিলাম এদিক সেদিক, দেখে সবাইয়ের সঙ্গে কথা বলছি, এই দিদিমণি সেই দিদিমণি এদের সঙ্গে। তখন ভগীরথ মাস্টারমশাই লক্ষ্য করেছে সেখান থেকে, তো তিনিও আমাকে মানে তার কাছেও একটু সাক্ষাৎ নিলাম। তো অত বেশি তো ভিডিওটা দিতে গেলে লং হয়ে যাবে, তাই ভগীরথ মাস্টারমশাইয়ের সঙ্গে আমার 27শে মার্চের একটু সামান্য সিস্টেম আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। মানছি না, মানবো না, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। হাই 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 হাই, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। চলছে, চলবে, চলছে, চলবে, করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। চলছে, চলবে, লড়ছি, লড়বো, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, চলছে, চলবে, চলছে, চলবে, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। চলছে, চলবে, লড়ছি, লড়বো, হোক 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 কলারব,
হোক 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 প্রতিবাদ, হোক 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 প্রতিরোধ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে জিততে চাই, লড়াই লড়াই বাঁচতে চাই। শিক্ষক কেন রাজপথের মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও, শিক্ষক কেন রাজপথের শিক্ষামন্ত্রী জবাব দাও, জবাব দাও, জবাব চাই। মেলায় খেলায় দিচ্ছে টাকা, মদের বেলায় পকেট পাকা, এই আমি স্যার মানছি না, মানছি না, মানবো না, মেলায় খেলায় দিচ্ছে টাকা, মদের বেলায় পকেট পাকা, এই আমি স্যার মানছি না, মানছি না, মানবো না। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে চাই, জিততে চাই, জিততে চাই। আর সত্যি মানে বিশাল সংখ্যক মাস্টারমশাই যদি কলকাতার রাজপথে পরিচিত মানে সবাই যায় বন্ধু বান্ধব, তাহলে একটা বিশাল মানে ইন্টারেস্ট হয়। আর সেরকমই মানে ট্রাম পর্যন্ত মানে সরি মেট্রো স্টেশন পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিলাম। সেই মেট্রো স্টেশনে অনেক দিদিমণি, অনেক মাস্টারমশাই আমরা কত ফুর্তি আনন্দ সেই মেট্রোর তারও একটু মেট্রোতে আমাদের যাতায়াতেরও একটু সামান্য একটু দিচ্ছি দেখাচ্ছি। পরবর্তী স্টেশন শিয়ালদা। अगला स्टेशन सियालदह। তোর পাগলা স্টেশন বলছে, আগলা Next station আগলা আমি শুনতে পাচ্ছি পাগলা স্টেশন, কিন্তু ব্রিফকেস, আগলা ব্যাগ, বলছে। থার্মাস, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না। এই এগুলি মেট্রো বোমা হতে যাবার পারে। আনন্দ আমরাকে আজও তৎক্ষণাৎ মনে পড়ে। কর্মরত কর্মীদের তাই জানান, আমরা পার্শ্বিক দরজা ঐক্যমঞ্চের বন্ধ আন্দোলনকে হওয়ার খুবই সময় বাধা ভালোবাসি দেবেন এবং না। আগামী দিনে বাধা দিলে ট্রেন কলকাতা ছাড়তে রাজপথে বিলম্ব যাওয়ার হবে। জন্য আমরা সবসময় মেট্রো চত্বরে রেডি এবং আগামী দিনেও সকল বন্ধুর সঙ্গে দেখা আবর্জনা হবে এবং প্লাস্টিকের মানে বোতল এই ফেলবেন আশা না। রাখছি। মেট্রো চত্বর পরিচ্ছন্ন রাখতে আমাদের সাহায্য করুন। এই হচ্ছে বন্ধু আমাদের পার্শ্বিক ঐক্যমঞ্চের 27শে মার্চে অংশগ্রহণ। তবে আমরা মানে আন্দোলনটা যে 5ই মে মানে 5ই এপ্রিল উঠে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। আমি যখন ওই বিভিন্ন রকম সিস্টেম কলকাতার রাজপথের মানে পার্শ্বিক ঐক্যমঞ্চ আন্দোলনের যোগদানের ভিডিও বা ছবি কিছু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব চ্যানেলে ছাড়ছিলাম, তখন আমাদের জঙ্গলমহলের অনেক পার্শ্ব শিক্ষক দেখছে। তারা তখন আমাকে ফোন করছে যে নিমাই, কলকাতা রাজপথে আন্দোলনে গেলে আমাকে একটু বললি না। শুধু আমার গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর নয়, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সবাই আমরা আবার টার্গেট ফোনে আমরা আবার আলোচনা হয়েছিলাম। ভেবেছিলাম যে 5ই এপ্রিল হয়তো পার্শ্বিক ঐক্যমঞ্চের আন্দোলনটা উঠবে নি, 6 তারিখ পর্যন্ত 6-7 পর্যন্ত হয়তো মানে আন্দোলনটা চলবে, কিন্তু ভোট ডিক্লেয়ার হওয়ার জন্য যে এরকম মানে 5 তারিখ উঠে যাবে আমরা ভাবতে পারিনি। আমরা আবার প্রোগ্রাম নিয়েছিলাম 6 তারিখে, আবার কলকাতা রাজপথে আবার 6 তারিখে যেতাম। 27 তারিখ গেছিলাম, আবার 6 তারিখেও আমরা একটা বিশাল সংখ্যক যার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু 5 তারিখ আন্দোলনটা উঠে যাওয়ার জন্য আর যেতে পারলাম না। আর আপনারা আমার সাথী বন্ধুরাকে বলি যে আপনারা যদি ভাবেন যে আমরা একবারে এটি হয়ে যাব, আমার তো মনে হয় আমরা এটি এখন অত তাড়াতাড়ি হবনি। আমাদের বেতনটা হয়তো 25,000, প্রাইমারি 25,000 আর আপার প্রাইমারি 30,000 হবে বলে আমার ধারণা। এবং আবারও কলকাতা রাজপথে পার্শ্বিক ঐক্যমঞ্চ নিঃসন্দেহে ঠিক মানে চিন্তাভাবনা করে আন্দোলন ডাকবে স্টিয়ারিং কমিটি, যেটা আমার ধারণা। তো যখনই ডাকবে তখনই আবার সেই কলকাতা রাজপথে আমরা এই আস্তে আস্তে সাঁওতাল মাহাতো পার্শ্ব শিক্ষক এগিয়ে যাব সেই কলকাতার রাজপথে মানে। আর পূর্ব মেদিনীপুর সাথী বন্ধুরাকে বলবো যে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাদ দিয়ে দেওয়ার জন্য আমি এতটুকু দুঃখ পাইনি। যারাই বাদ দেন, যারাই গালাগালি দেন না কেন, কলকাতা পার্শ্বিক ঐক্যমঞ্চের আন্দোলনে কলকাতা রাজপথে দেখা হবে। কারণ আমাদের অনেক এরপরে সাঁওতাল মাহাতো পার্শ্ব শিক্ষক জঙ্গলমহল থেকে মোটামুটি আমরা যাব বলে এস্টিমেটের মধ্যে আছি। আর ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে আন্তরিকতা আছে মাহাতোদের দেখছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, রেল টাকা করুন, রেল টাকা বলুন বা বিভিন্ন রকম আন্দোলন বলুন, মানে মাহাতো জাতি একে অপরকে বিশাল ভালোবাসে। মাহাতো সাঁওতালরা, মাহাতো এবং সাঁওতাল দুটো জাতি একে অপরকে ভালোবাসে। মাঝে মাঝে একটু মাহাতো সাঁওতালের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝগড়া গণ্ডগোল দেখা যায়, সেটা অতটা নয়, কিন্তু মানে অতটা বিচ্ছেদ নয়। সবসময় জানবেন মাহাতো সাঁওতাল মোটামুটি একটা বিশাল আন্তরিকতা আছে এবং তার জাতিগত একটা সিস্টেম আছে। তাই আমি এখান থেকে যদি কলকাতা রাজপথে একজন মাহাতো যায়, জানবেন যে সে আরও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া করে আরও 50, 60, 70 জন মাস্টারমশাইকে কলকাতা রাজপথে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে। যে কোনো
সাঁওতাল বলুন, মাহাতো পার্শ্ব শিক্ষক বলুন, মাহাতো সাঁওতালদের এরকমই সিস্টেম। যদি একজন যায় তারা অনেক যাবে। তাই আমার সেই সাথী বন্ধু যারা আমার এই ইউটিউব ভিডিওটা দেখবেন, তারাকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করলে ভালো হবে, আমাকে আরও ভিডিও করতে ভালো লাগবে এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে আন্দোলনকে মজবুত করার জন্য আগামী দিনে কলকাতার রাজপথে আবার যোদ্ধার আন্দোলনের জন্য তৈরি হতে পারবো বা তৈরি হচ্ছি আমরা। মানে আবারও বলি যে আমরা এই জঙ্গলমহলে প্রায় 9-10 হাজার সাঁওতালি অলচিকি পার্শ্ব শিক্ষক আছে। তারা সোশ্যাল মিডিয়ায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অতটা জড়িয়ে নাই। আমি কি করে আপনাদের সঙ্গে একটুকু জড়িয়ে গেছি সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে। তাই আস্তে আস্তে আমি সেই সাঁওতাল মাহাতো যত পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে আগামী দিনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যারা আমার ইউটিউব ভিডিওটা দেখবেন সেই সকল বন্ধুকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আগামী দিনে কলকাতার রাজপথে দেখা হবে, তখন আবার ভালো মন্দ অনেক কিছুই আলোচনা হবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্ত এই ভিডিওটা করছি।